হাফিজুর রহমান সিদ্দিকী, যার নারায়ণগঞ্জের অন্যতম বন্ধু ছিল আওয়ামী মাফিয়াদের গডফাদার শামীম ওসমান। সিদ্দিকীর মাহফিলে কেউ দাওয়াত পাক আর না পাক, শামীম ওসমান থাকত বিশেষ অতিথি, যেখানে সঠিক কথা বলার কারণে কাউকে ছাড়তে হয় দেশ, আবার কাউকে যেতে হয় জেলে। সেখানে কোনো বাধা বিঘ্নতা ছাড়াই পুরো বাংলাদেশে ওয়াজ করে বেড়াতেন সিদ্দিকী। তবে নিরবিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটতেও পড়ে। আওয়ামী গডফাদারদের সাথে সুসম্পর্ক থাকার কারণে তিনি ধরাকে সরা জ্ঞান করতেন না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আওয়ামী আতঙ্কের নাম আল্লামা মামুনুল হককে গোপনে বলেছিল, মামুন্না রাজনীতির কী বোঝে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তবে অপ্রত্যাশিতভাবে সেই কথাগুলো রেকর্ড হয়ে যায়। আমার প্রশ্ন, এভাবে আর কতদিন চলবে সিদ্দিকী? আমি প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আসলে আলেম সমাজ যারা আছে এরা একেবারে ধোয়া তুলসী পাতা না। গত 16 বছরে আলেম ওলামাদের উপরে যে নির্যাতন হয়েছে, যে জেলে নেওয়া হয়েছে, সেটার পিছনে একাংশের হাত ছিল এই আলেম সমাজের ভিতরে কিছু নামদারি লোক আছে তারাই আওয়ামী লীগ বা সন্ত্রাসীদের কাছে এই বিভিন্ন আলেমদের কাছে রিপোর্ট করতেন, এবং যার কারণে দেখা গেছে যে এই আলেম ওলামাদের একটা অংশের কারণেই তাদেরকে বেশি জেলে যেতে হয়েছে, সেটা সবাই এটা বিশ্বাস করে। তবে আমাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে আমরা যে যার ভক্ত, সে যদি কোনো একটা অপরাধ করে আমরা সেটা বলতে পারি না। আপনারা দেখেন যে আসলে আলেম ওলামাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা অকল্পনীয়, এবং এই যে আমাদের একে অপরের আলেমদের উপরে যে বিদ্বেষ, যে ছোড়াছুড়ি, এই যে ডিভাইডেড, এই যে পার্থক্যকরণের যে একটা নীতি, এটাকে শেখ হাসিনা প্রয়োগ করেছে কিছু আলেমদের ভিতরে। যখনই আমরা একটা ঐক্যর কাছাকাছি আসি তখনই শেখ হাসিনা তিনি কিছু আলেমদেরকে, নামধারী কিছু আলেম আছে, তাদেরকে সাজিয়ে রাখতেন। ব্যাস, এরা কোনো একজন কেউ ভালো একটা কথা বলছে, ভালো একটা জায়গায় যাচ্ছে, ব্যাস তাকে তিনি লাগিয়ে দিতেন, ব্যাস তার বিরুদ্ধে সে কথা বলতো, এবং তার যে জনপ্রিয়তা আছে সেটাকে হ্যাম্পার করার জন্য বেশ প্রচেষ্টা করতো, যেটা আমরা মামুনুল হক সাহেব, আজহারি, তাদের ব্যাপারে আমরা দেখেছি। ইভেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ভালো একটা মাদ্রাসার উনি সম্ভবত ভালো একটা পদে আছেন, তিনি পর্যন্ত বলেছেন যে নারীদেরকে নিয়ে হোটেলে যাও, নারীদেরকে হোটেলে নিয়ে যা বিষ খেয়েছে তো মরেছ। আল্লামা মামুনুল হক সাহেব তিনি জেলে গিয়েছেন কিসের কারণে? তিনি হোটেলে নারী নিয়ে যাওয়ার কারণে জেলে গিয়েছেন? না, সেটা না। আমরা অপরাধ ধরতে পারি যে হ্যাঁ মামুনুল হক সাহেব অপরাধ হয়েছে, তিনি নারী নিয়ে তিনি হোটেলে গিয়েছেন, যেটা অপরাধ না, তবে স্বীকার করছে যে সেটা অপরাধ। কিন্তু তাকে জেলে নেয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তিনি আওয়ামী লীগের বিরোধিতা করতেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরোধিতা করতেন, এবং বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। এজন্য দেখা গেছে যে কিছু আলেমদেরকে তার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে তার যে জনপ্রিয়তা আছে সেটাকে যাতে কোনোভাবে হ্যাম্পার করা যায়। এবং সেই জায়গা থেকে আল্লামা মামুনুল হক সাহেব তিনি জেলে গিয়েছেন, এবং জেলে যাওয়ার পরে আমরা দেখেছি যে তার ব্যাপারে কোন কোন আলেম পজিটিভ মন্তব্য করেছেন এবং কোন কোন আলেম নেগেটিভ মন্তব্য করেছে। অনেকেই এমন কথা বলেছে যে মামুনুল হক সাহেব যদি জেলে থাকে তাহলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে? না, ইসলামের গতিতে চলবে, বন্ধ হবে না। কিন্তু আমাদের ভিতর থেকে যে একজন কণ্ঠস্বর যে হারিয়ে গেল, যে সবসময় উচ্চ কণ্ঠে সঠিক বিষয়টা উপস্থাপন করতে, সে যে হারিয়ে গেল, সেটা আমাদের যে অগ্রযাত্রা সেটাকে অনেক ব্যাহত করে। সো সেই জায়গা থেকে অনেকের পজিটিভ মন্তব্য আমরা দেখেছি, নেগেটিভ মন্তব্য আমরা দেখেছি। সো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে কিছু আলেম ছিল নামধারী, যারা আলেম ওলামাদেরকে গ্রেপ্তার থেকে শুরু করে তাদেরকে জেলে নেওয়া পর্যন্ত সব ধরনের মদত দিয়ে আসছিল আওয়ামী লীগকে। সো সেই জায়গা থেকে আমরা আলেম সমাজের কিছু ব্যক্তি আছে, তাদের কারণে আজকে আলেম ওলামাদের অনেককে জেলে থাকতে হয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আলেম সমাজ তারা ধোয়ায় তুলসী পাতা না। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।